গোটা একটি মাস আমরা যে কষ্ট করেছি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য একান্তে যে ইবাদত বন্দিগি করেছি, আমরা পানাহার এবং অন্যান্য কাজ থেকে যে বিরত থেকেছি, এটির যেই প্রতিদান সেটি কিন্তু ঈদের দিন আমাদের নামাজের পূর্বেই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এবং এর চাইতে আনন্দের কোনো বিষয় কিন্তু মুমিনের জন্য হতে পারে না যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নগদে তার যে সমস্ত কাজকর্ম এবং কৃতকর্ম আছে সেই প্রতিদান দিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে রমাদানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা একটি মাস ধরে দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করছি যেন এই এক মাসের সিয়াম সাধনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমিন। দর্শক, আমরা আজকে পেয়েছি একজন সম্মানিত অতিথিকে। রয়েছেন তরুণ ইসলামিক স্কলার মুফতি আবু বকর সিদ্দিকী নাবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আয়োজনে। জি, ধন্যবাদ। আপনার কাছ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, রমাদান তো দেখতে দেখতে শেষ। আল্লাহ পাকের এই রহমতের মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা এই এক মাস থেকে কি শিক্ষা পেলাম বলতেন? জি, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রমজানের এই শেষ প্রান্ত, এটি কিন্তু একজন মুমিন, বরঞ্চ প্রত্যেকজন মুমিন, নারী হোক বা পুরুষ হোক, তাদের জন্য অত্যন্ত আবেগের একটি সময়। এটি একদিক থেকে যেমন আনন্দের, অপর দিক থেকে কিন্তু আমাদের জন্য বিষাদেরও। আমাদের জন্য বিষাদের এই কারণে যে একটি রমজানের যে মুবারক মাস ছিল, আমরা আল্লাহর রহমতে রমজানের দিনগুলোতে সিয়াম পালন করেছি। রাত্রিবেলাতে আমরা তাহাজ্জুদ, তারাবি এবং অন্যান্য মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি পালন করেছি। এক কথায় ইবাদতের জন্য কিন্তু একটি ভরপুর মৌসুম বলা যায়। যেমন ব্যবসায়ীদের সিজন থাকে, তারা একটি নির্দিষ্ট সিজনে কিন্তু ব্যবসা করেন। সারা বছর হয়তো সেইভাবে অনেক বেশি ব্যবসা করা হয় না। একই রকমভাবে মুমিনদের ক্ষেত্রেও কিন্তু রমজান হচ্ছে ইবাদতের একটি ভরপুর মৌসুম। তো সেই মৌসুমটি দেখতে দেখতে চলে যাচ্ছে, এটি কিন্তু একদিক থেকে আমাদের জন্য বিষাদের, আবার অপর দিক থেকে আমাদের জন্য এটি আনন্দেরও বটে। গোটা একটি মাস আমরা যে কষ্ট করেছি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য একান্তে যে ইবাদত বন্দিগি করেছি, আমরা পানাহার এবং অন্যান্য কাজ থেকে যে বিরত থেকেছি, এটির যেই প্রতিদান সেটি কিন্তু ঈদের দিন আমাদের নামাজের পূর্বেই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এবং এর চাইতে আনন্দের কোনো বিষয় কিন্তু মুমিনের জন্য হতে পারে না যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নগদে তার যে সমস্ত কাজকর্ম এবং কৃতকর্ম আছে সেই প্রতিদান দিয়ে দিচ্ছেন। ঈদের ক্ষেত্রে আমার মনে হয় একটি বড় শিক্ষা এই গোটা রমজান থেকে আমরা শিখতে পারি, সেটি হচ্ছে এই যে রমজানে আমরা যখন দিনের বেলায় সিয়াম রাখতাম তখন আমরা কি করেছি। আমরা কিন্তু দেখেছি যে একেবারে ছোট্ট বাচ্চা যে হয়তো রোজা রেখেছে, সে হয়তো লুকিয়ে আছে, তারপরও সে কিন্তু পানি পান করছে না। অন্য সময় কিন্তু মা বাবা একটু দৃষ্টির আড়ালে হলে সে চকলেট মুখে দেয় বা অন্য অনেক কিছু মুখে দেয়, কিন্তু সেও জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হব না। আল্লাহু আকবার। এই যে একটি আত্মনিয়ন্ত্রণ, এই যে একটি প্রশিক্ষণ, এটি কিন্তু আমাদেরকে শিখায় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে নিজেকে সঁপে দিব। চাই দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখুক বা না দেখুক। এই আত্মসমর্পণ এবং এই নিবেদন, এটি শুধুমাত্র রমজানেই থাকবে না, বরঞ্চ এটি রমজানের বাহিরে বাকি 11 মাসও কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। যদি এমন হয় যে রমজানের পরেও আমরা সুদ খাচ্ছি না, আমরা ঘুষ খাচ্ছি না, আমরা একে অপরের অধিকার দিচ্ছি, আমরা মিথ্যা বলছি না, আমরা দুর্নীতি করছি না, কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যেভাবে তিনি রমজানে আমাকে দেখতেন যদি আমি ভুলে খেয়ে ফেলতাম বা অন্য কোনোভাবে পানাহার করতাম, একইভাবে যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে মনে রেখে এগিয়ে যাই, আমার মনে হয় আমাদের এই দুনিয়ার জীবনটি ছোটখাটো একটি জান্নাতের টুকরো হয়ে যাবে। চমৎকার আপনি বলছিলেন, শুনবো আবারও বিরতির পরে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় দেখলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে
বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠানে আজকে কথা বলছিলাম রমাদানের চূড়ান্ত যে শিক্ষা এবং ঈদের যে প্রস্তুতি সেগুলো নিয়ে। শেখ আপনি চমৎকারভাবে বলছিলেন একটি বিষয় জানতে চাওয়া, রমাদানের শেষ, অর্থাৎ আমরা যদি বলি আজকে যে চাঁদ রাত, আমরা আমাদের ভাষায় ঈদের আগের রাতকে চাঁদ রাত বলি। এই চাঁদ রাত আমরা অনেক সময় এমনভাবে কাটাই যেটা আসলে আমাদের জন্য কাম্য নয়। এক মাস সিয়াম সাধনার পরে আমরা যেভাবে কাটাচ্ছি, এটা কি কোনোভাবে ইসলাম এলাও করে? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন। আসলে রমজানের এই যে চাঁদ, রমজান শেষ হলো এবং যে ঈদের চাঁদ উঠলো, এখানে প্রকৃত আনন্দ আসলে কার? এখানে মনে রাখতে হবে ঈদের প্রকৃত আনন্দ কিন্তু সেই ব্যক্তির যে গোটা একটি মাস কষ্ট করে রমজানের সিয়াম রেখেছে এবং আল্লাহ তাআলার অন্যান্য যে সমস্ত ইবাদত আছে সেগুলো পালন করেছে, নিজের আত্মসংবরণ করেছে। যে ব্যক্তি আসলে গোটা এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানের তোয়াক্কা করেনি, সেই ব্যক্তির জন্য কিন্তু প্রকৃত অর্থে ঈদের কোনো আনন্দ নেই। কারণ ঈদের আনন্দ তো আসলে প্রতিদান পাওয়ার আনন্দ। যিনি কষ্টই করেননি তিনি আসলে প্রতিদান কি পাবেন? আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন হেডিংয়ে দেখতে পাই যে গরিবের ঘরে ঈদের আনন্দ নেই। এই ধরনের শিরোনাম কিন্তু একটি মিসলিডিং শিরোনাম। কারণ আসলে ঈদের যে আনন্দ, এটির পুরোপুরি সম্পর্ক হচ্ছে ইবাদতের প্রতিদান পাওয়ার সাথে। ভালো জামা কাপড়, ভালো খাবার, ঈদের দিনে এটি অবশ্যই একটি ভালো কাজ, কিন্তু সেটি না পেলে যে ঈদের আনন্দ থেকে আমি বঞ্চিত হলাম, বিষয়টি কিন্তু মোটেও এরকম নয়। তাই যারা গোটা একটি মাস রমজান সঠিকভাবে পালন করেছেন, ঈদের রাতেও তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করবেন না। বরঞ্চ এই ক্ষেত্রে আমরা কিন্তু এই রাতে ইবাদতের ফজিলতও কিন্তু দেখতে পাই। বরঞ্চ আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এই চাঁদ রাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতেন এবং তাহাজ্জুদ ও অন্যান্য যেই নামাজ আমরা গোটা রমজান ব্যাপী পড়েছি, এই রাতেও কিন্তু সেটি তাদের মিস হতো না। তাই আমরা যখন এই সমস্ত কাজের পরিবর্তে উচ্চ ভলিউমে গান ছেড়ে অথবা অন্য কোনো অন্যায় কাজের মাধ্যমে চাঁদ রাতকে পালন করতে চেষ্টা করব, সেখানে আসলে আমি ঈদের আনন্দের পরিবর্তে পক্ষান্তরে যেন আল্লাহ তাআলার অভিশাপই লাভ করব। আল্লাহ তাআলা এই ধরনের অভিশাপ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। শেখ, ঈদের দিনে আমরা কি আমল করব সকাল থেকে নিয়ে? জি, ঈদের দিনের বেশ কিছু মাসনুন আমলের কথা তো আমরা জানি, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা অত্যন্ত পরিপাটি হয়ে আমাদের পরিষ্কার কাপড় পরে ঈদগাহের দিকে যাব এবং ঈদগাহে যাওয়ার আগেই আমরা কিছু মিষ্টি মুখ করে যাব, যেমনটি ঈদুল ফিতরে করা হয়। ঈদুল আজহাতে অবশ্য ভিন্ন, সেখানে যে কোরবানির পশু আছে সেটি দিয়ে সকালে নাস্তা করার নিয়ম। আমরা ঈদুল ফিতরে নিম্ন স্বরে তাকবীর বলতে বলতে যাব, ঈদুল আজহায় অবশ্য আমরা উচ্চ স্বরে তাকবীর বলি। আমরা ঈদগাহে গিয়ে অত্যন্ত শান্তভাবে যিনি খতিব আছেন বা যিনি নামাজ পড়াচ্ছেন তার আলোচনা শুনবো, ঈদের নামাজ সঠিকভাবে আদায় করব। তবে এই ক্ষেত্রে ঈদগাহে ঈদের নামাজ শেষ হওয়ার পর সেখানে আর অপেক্ষা করা উচিত নয়। তারপরেও কেউ যদি কোনো বিশেষ নামাজ বা অন্য কিছু আদায় করতে চান, উনি বাসায় ফিরে আদায় করবেন। এই দিনটি আসলে আমাদের সামাজিক বন্ধনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য কাজে আমরা এই দিনটি পালন করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একটি মাস ধরে জানলেন ইসলামের বহু কথা। মানতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। এই রোজাই যেন আমাদের জীবনের পরিবর্তনকারী রোজা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি মাসের আমলকে কবুল করুন, এই প্রোগ্রামকে কবুল করুন। স্পন্সর কোম্পানি এবং ক্যামেরার পেছনে থেকে যে মানুষগুলো পরিশ্রম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। আমিন। দেখা হবে আবারও কখনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।